চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে কথা জানান তিনি। রিজভী বলেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সিদ্ধান্ত দিলেই তাকে বিদেশে নেওয়া হবে। রিজভী জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক চিকিৎসার খোঁজ রাখছেন। গত 23 নভেম্বর রাতে রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান তার ফুসফুসে ইনফেকশন হয়েছে। সবশেষ পরিস্থিতি সম্পর্কে গত রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, বৃহস্পতিবার থেকে বিএনপি চেয়ারপারসনকে সিসিইউ রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। দর্শক, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থা জানাতে রাজধানী এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন শামীম চৌধুরী। আর শামীম, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে কিনা, নতুন কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটা বলেছিলেন যে গতকাল কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। কিন্তু গতকাল রাতে কিন্তু এখানে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু এসেছিলেন এবং তিনি কিন্তু সাংবাদিকদের বলেছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা উন্নতির দিকে গিয়েছে এবং বিদেশে চিকিৎসা দেওয়ার বিষয়ে নতুন করে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, এমনটাই কিন্তু আব্দুল আউয়াল মিন্টু আমাদেরকে জানিয়েছেন। আর একটা বিষয় আপনার মাধ্যমে দেশবাসীকে জানিয়ে রাখতে চাই সিনথিয়া, সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় কিন্তু বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়েও বিভিন্ন ধরনের তথ্য ছড়ানো হচ্ছে। বিভিন্ন ধরনের তথ্য ছড়াতে এই বিএনপির দায়িত্বশীল যারা নেতাকর্মী রয়েছেন তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর আনুষ্ঠানিক বিবৃতি ছাড়া যে কোনো ধরনের তথ্য বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে সেগুলো কিন্তু ছড়াতে নিষেধ করা হয়েছে এবং যাতে জনগণ বিভ্রান্তির মধ্যে না থাকে সেটাও কিন্তু বলা হয়েছে। এর আগে আমি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই, গত 23 তারিখে কিন্তু স্বাস্থ্যের অবনতি হলে বেগম খালেদা জিয়াকে এই রাজধানীর বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং কিছু পরীক্ষা নিরীক্ষার পর যখন তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে তখন কিন্তু 27 তারিখে গত 27 তারিখে তাকে সিসিইউতে ভর্তি করা হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য এবং তিনি এখন সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার এই স্বাস্থ্যের বিষয়ে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় খোঁজ খবর নিচ্ছেন। আমরা যতটা জেনেছি বিভিন্ন মাধ্যমে দেশি বিদেশে ডাক্তারদের যে চিকিৎসা বোর্ড রয়েছে সেই ডাক্তারদের কিন্তু সমন্বয় করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান। তো খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ভাষ্যমতে এখন পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় রয়েছে। সিনথিয়া, এভার কেয়ারের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।